আপনারা অন স্ক্রিনে যে গুরুত্বপূর্ণ ফর্মটি আপনারা দেখতেই পাচ্ছেন, এই ফর্মটি হচ্ছে বিএলও আন্ডারটেকিং লেটার। যে নামগুলো আপনার বিএলওর কাছে ব্যাক এসেছে আপনার রিভেরিফাই করার জন্য, সেই নামগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই বিএলও আন্ডারটেকিং লেটারটি আপনাদেরকে ফিল আপ করে কিন্তু বিএলওর কাছে জমা দিতে হবে। এবং আপনারা যে এই বিএলও আন্ডারটেকিং লেটার এটা কীভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, এবং এই ফর্মটি আপনারা কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। আপনারা এখানে এই বিএলও আন্ডারটেকিং লেটারের গুরুত্বপূর্ণ ফর্মটির আপনারা সর্বপ্রথমেই দেখবেন দুটো বক্স রয়েছে। তো এই বক্স কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনার নাম ধরুন বিএলওর কাছে নামটি এসছে, ভুলের কারণে আপনার কিন্তু রিভেরিফাই করতে হবে। তো তার জন্য আপনারা যেটা করবেন, ধরুন আপনার ক্ষেত্রে এখানে আপনার নামটি এসেছে, তার জন্য আপনার 2026 সালে যে ডিটেলসগুলো রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো আপনার এখানে দিবেন। ধরুন আপনার খসড়া তালিকায় নতুন যে ভোটার তালিকা রয়েছে, নতুন যে 2026 সালে খসড়া তালিকা, নতুন যে ভোটার তালিকার আপনার পাবলিশ হয়েছে সেই লিস্টে আপনারা দেখে নেবেন যে ডিটেলসগুলো আপনার দেওয়া রয়েছে নতুন খসড়া তালিকায়, নতুন ভোটার তালিকায় 2026 সালের, সেই মোতাবিক আপনার যে নামগুলো এসেছে সেই নামগুলো আপনার এখানে বসাবেন। আপনার গার্জেন নাম যেটা আছে সেটা বসাবেন, আপনার এপিক নাম্বার যেটা রয়েছে সেই এপিক আপনারা বসিয়ে দেবেন। আপনার যে অ্যাসেম্বলি, আপনার যে বিধানসভা যে নম্বরটি আছে সেই নম্বরটি আপনারা এই ঘরে বসাবেন। আপনার যে পার্ট নম্বর রয়েছে সেই বুথ নম্বর, পার্ট নম্বরটা আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনার যে সিরিয়াল নাম্বার, আপনার যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেই সিরিয়াল নম্বরটি আপনার এখানে দিবেন। তারপর আপনার ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর আপনার এই বক্সে যেটা করবেন, ধরুন আপনি যে এনুমারেশন ফর্মটি আপনি ফিল আপ করেছিলেন সেই সময় যে আপনার বাবার যে ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করেছিলেন, সেই বাবার 2002 সালে যে ডিটেলস আপনি দিয়ে ফিল আপ করেছিলেন সেই ডিটেলসগুলো আপনার এখানে বসাবেন। যদি আপনি মায়ের দিয়ে করে থাকেন তাহলে মায়ের ডিটেলসগুলো বসাবেন 2002 সালের। যদি আপনি ঠাকুরদা অথবা ঠাকুমার যদি আপনি ডিটেলস দিয়ে আপনি এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনি যে এনুমারেশন ফর্মটি আপনি ফিল আপ করেছিলেন, যার ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করেছিলেন, তার যে 2002 সালে যে ডিটেলসগুলো সেগুলো আপনাদেরকে এই ঘরে বসিয়ে দিতে হবে। এখানে তার নাম বসিয়ে দিবেন, তার যে এপিক নাম্বার সেটা আপনাকে বসিয়ে দিবেন, এবং অ্যাসেম্বলি নাম্বার, বিধানসভা নম্বর সেটা বসিয়ে দিবেন, পার্ট নম্বর সেটা আপনারা বসিয়ে দিবেন, এবং সিরিয়াল নম্বর সেটা আপনারা বসিয়ে দিবেন। তো আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। এই ফর্মের নিচে চলে আসার পর আপনি এখানে আপনার একটা সই করে দিবেন। এখানে সই করে দেওয়ার পর আপনি যে তারিখে আপনি জমা করবেন ফর্মটি, সেই তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার যে গ্রামের নামটি রয়েছে, আপনার যে পাড়ার নামটি রয়েছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর এই জায়গাটুকু কিন্তু আপনার বিএলও ফিল আপ করবে। এই জায়গাটুকু আপনারা ফিল আপ করবেন না। এখানে বিএলওর যে স্বাক্ষর অথবা সিল সেটা আপনারা করে নেবেন বিএলওর মাধ্যমে দিয়ে। তো বিএলওর যে নাম সেটা কিন্তু বিএলও আপনার নামটা লিখে দেবেন। তারপর আপনার যে অ্যাসেম্বলি নম্বর সেটা কিন্তু বিএলও বসিয়ে দিবে, এবং পার্ট নম্বর সেটা বসিয়ে দিবে। তারপর আপনার সুন্দরভাবে এই বিএলও আন্ডারটেকিং লেটারটি আপনার ফিল আপ করবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনার যে ডকুমেন্টসগুলো আপনার এখানে জমা করবেন সেটা বিএলওর কাছে আপনি জেনে নেবেন। জেনে নেওয়ার পর আপনার ফর্ম এবং আপনার ডকুমেন্টসগুলো আপনার স্ক্যান করে ছবি তুলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা রিভেরিফাই করে নেবে। তো আপনারা এই ফর্মটি কিন্তু আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনার লিঙ্কে ক্লিক করে আপনারা এই বিএলও আন্ডারটেকিং লেটারটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।